কিছু বুঝে না উঠতেই একের পর এক পাথর নিক্ষেপ। তার আগে মহাসড়কে আড়াআড়ি করে পিকআপ রেখে কমিয়ে আনা হয় চলমান গাড়ির গতি। গত বৃহস্পতিবার রাতের ঘটনাটি রেকর্ড হয় প্রাইভেট কারটির ড্যাশবোর্ড ক্যামেরায়। ভাগ্যক্রমে হামলার শিকার গাড়িটির যাত্রীরা সে যাত্রায় রক্ষা পেলেও ডাকাতির শিকার হয় পেছনের দুটি গাড়ি। ডাকাতির কবল থেকে বেঁচে ফেরা প্রাইভেট কারের আরোহীদের ভাষ্য, সেদিনের ভিডিও ফুটেজ এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে সেদিনের ঘটনাটি ঘটে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায়। শুধু মুন্সিগঞ্জের এই ভবেরচরে নয়, পুরো মহাসড়কের বেশ কিছু পয়েন্ট এখন ডাকাতের অভয়ারণ্য। দিনের পর দিন এমন অপরাধ সংগঠিত হলেও কেন থামানো যাচ্ছে না? এর পেছনের কারণই বাকি। এসব অনুসন্ধানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টিম সময়। মহাসড়কের স্পর্শকাতর পয়েন্ট, পুলিশের তৎপরতা সবকিছুই ঘুরে ঘুরে দেখব আমরা। তবে তার আগে পরখ করতে চাই যাত্রীদের নিরাপত্তায় কতটুকু দায়িত্বশীল পরিবহনগুলো। আমাদের অবস্থান মহাসড়কের গজারিয়া পয়েন্টে। উদ্দেশ্য যাত্রী বেশে বাস যাত্রা। কই যাবে? একটু আমাকে নেওয়া যাবে? জি, যাওয়া যাবে। হাতের ইশারা ক্ষিপ্র গতির অধিকাংশ বাস ড্রাইভার আমলে না নিলেও এক পর্যায়ে মেলে আশার আলো। মহাসড়কে ডাকাতির জন্য কিছু কিছু ক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের অসচেতনতাও দায়ী। এই যেমন ঢাকা থেকে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের এই বাসটিকে হাতের ইশারা দিতেই মাঝপথে থেমে যায়। আমরাও যাত্রী বেশে বাসটিতে উঠে পড়ি, অথচ নিয়ম হচ্ছে কাউন্টার ছাড়া রাতের যাত্রায় যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। গাড়ি ছাড়ার আগে কিন্তু ভিডিও করা হতো সবাইকেই। বেশ কয়েক বছর ধরে এটা কিন্তু আর চোখে পড়ছে না। গেটটা লক করা থাকছে না, যে কোনো সময় যে কেউ উঠে যেতে পারে। দীর্ঘদিন এই গেট আপনি আটকান না, কিন্তু যাত্রীদের নিরাপত্তার জন্য তো আপনার গেটটা লাগানো উচিত। পূর্ণিমার ভরা চাঁদকে সঙ্গী করে ছুটে চলা, গভীর রাতে মহাসড়ক দাপিয়ে বেড়ানো প্রতিটি পরিবহনই যেন এক একটি গতিদানব। পথে হাইওয়ে পুলিশের শুভেচ্ছা বাণী চোখে পড়লেও তখনও দৃষ্টি সীমানায় মেলেনি তাদের কোনো সদস্য দলকে। বাস থেকে নেমে এবার দেখে নিতে চাই মহাসড়কের দুই পাশের অবস্থা। চারপাশের এমন পরিবেশ দেখে কে বলবে এখান থেকে দুই কদম দূরেই মহাসড়ক? ঝোপঝাড় বললে ভুল হবে, এ যেন রীতিমতো জঙ্গল। এলাকাবাসীর অভিযোগ, এমন ঝোপের আড়ালেই ওত পেতে লুকিয়ে থাকে ডাকাত দল। সুযোগ বুঝে হামলে পড়ে চলন্ত গাড়ির সামনে। একটা মহিলা মুরাদনগর মাইক্রোমেতে করে এলেটগুঞ্জ